নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে পৃথিবীর সবচেয়ে বড় রিভলিউশন এআই প্ল্যাটফর্ম এআই টেকনোলজি অন প্যাসিভে সবাইকে ওয়েলকাম জানাই। দেখতে দেখতে আমরা আগস্ট মাসের মিডিলের দিকে পৌঁছে গেলাম। দু একদিন পরে আমাদের ইন্ডিয়ার স্বাধীনতা দিবস। ইন্ডিয়া আমাদের আজ ৭৫ বছর প্লাস স্বাধীন হয়েছে দেশ, কিন্তু ফ্রেন্ড আমরা সেই অর্থে ফিনান্সিয়াল মানসিকভাবে বিভিন্ন দিক থেকে সত্যি স্বাধীন হতে পারিনি। কোনো গভর্নমেন্টেরও ক্ষমতা নেই যে সব মানুষকে সব রকমভাবে স্বাধীন করাবে, কিন্তু থ্যাঙ্কস গড, থ্যাঙ্কস আওয়ার ব্লেসার, যারা আমাদের অন প্যাসিভ নামক এরকম এক ওয়ার্ল্ড ক্লাস অসাধারণ ডিজিটাল স্মার্টেস্ট টেকনোলজি উপহার দিয়েছেন। বারবার বলি, অন প্যাসিভ আমরা ভগবানের আশীর্বাদ প্রসাদ হিসাবে পেয়েছি, পয়সার বিনিময়ে পাইনি। প্রায় ফাউন্ডার ভাই বন্ধুরা আমরা ভেবেছি 15-20 হাজার টাকা দিয়ে আমরা সংস্থাকে অনেক কিছু দিয়েছি। অবশ্যই আমরা অনেক কিছু দিয়েছি, কিন্তু ফ্রেন্ড এর রিয়েল ভ্যালু আমরা কয়েক দিনের মধ্যেই বুঝতে পারবো। আজ বিভিন্ন সংস্থা থেকে, ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে বহু ফাউন্ডারদেরকে মানুষ দেখে 4 বছর 5 বছর উইদাউট ইনকামে কিভাবে এরা কাটাচ্ছে, কিভাবে এরা ডেডিকেটেড হয়ে এখানে পড়ে আছে। তারা আজকে আমাদেরকে উদাহরণ দেয়। আজকে আমি 5 বছর 7 বছর 10 বছর 20 বছর কাজ করে এই করেছি, অন প্যাসিভ থেকে 5-6 বছরে তোমরা কি করেছো? সেই অর্থে আমরা তেমন কেউ কিছু করতে পারিনি। বহু ফাউন্ডার ভাই বন্ধুরা মাঝে মাঝে নেগেটিভ হয়ে যায়, হতাশ হয়ে যায়, কিন্তু ফাউন্ডার ভাই বন্ধুদের উদ্দেশ্যে আমি একটা কথা জানাতে চাই। 20 বছরে 15 বছরে ওনারা যা না করতে পেরেছে, উইথিন 1 ইয়ার্সে অন প্যাসিভ যেদিন গ্লোবাল লঞ্চ হবে সেইখান থেকে 1 বছরের মধ্যে আমরা যা করব ওরা 15 বছর 20 বছরের ইতিহাসে এতদিনের শ্রমে কিছু করতে পারবে না। সেই জায়গা থেকে আমরা সম্পূর্ণ স্বাধীন হতে চলেছি। আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সিস্টেমের যতদিন আমি আপনি কাজ করছি, টিম ওয়ার্ক করছি, সেখান থেকে ইনকাম তৈরি হয়। যখন টিম বন্ধ এটসেট্রা, যখন আমি করতে পারছি না, তখন আমার ইনকামের লেভেল অলমোস্ট জিরো। কিন্তু অন প্যাসিভ একবার শুধু সুইচ অন হতে দিন ফ্রেন্ড, খেলাটা দেখবেন। মিনিটে ঘন্টায় সেকেন্ডে আপনি স্ক্রল করবেন, আপনার অ্যাকাউন্টে আপেল আসবে। কেমন ফিলিং হবে? আপনার সারা পৃথিবীতে যে কোনো দেশে যে কোনো জায়গায় আপনি ঘুরতে যেতে পারবেন। কোনো বাধা বিঘ্ন প্রতিবন্ধকতা আপনার জীবনকে আটকাতে পারবে না। সারা পৃথিবীতে অন প্যাসিভের ফাউন্ডার বললে আপনাকে যে সম্মান, যে খ্যাতি, প্রসিদ্ধি আমরা পাবো, আজ পর্যন্ত পৃথিবীর কোনো সংস্থার কোনো ফাউন্ডার দেয়নি, দিতে পারবে না। কি আছে, অন প্যাসিভকে আমরা পার্ট টাইম ফুল টাইম যেভাবে দিয়েছি, সবাই এখানে ফাউন্ডার, সবাই এখান থেকে এক টপ লেভেলের লাইভ লিড করব এবং ভিআইপি ভিভিআইপি লেভেলেও আমরা যেতে চলেছি। আজকে ওই জায়গাটায় পেতে হলে বহু মানুষ জীবনের কত ত্যাগ আত্মত্যাগের ফলে ওই ভিআইপি ভিভিআইপি তকমা পায় ফ্রেন্ড। কিন্তু অন প্যাসিভের সামান্য একটা ফাউন্ডারশিপ নেওয়াতে ও ভ্যালু ক্রিয়েট হয়ে গেছে। জাস্ট ভাববেন। প্রথমবার আমার চ্যানেলে কেউ ভিজিট করতে এলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন অন প্যাসিভের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। আজ আমি অন প্যাসিভ সম্পর্কে নতুন কিছু তথ্য এভাবে শেয়ার করব যেটা আপনাদের ভালো লাগবে। ফ্রেন্ড, মানুষ জীবনে মহান হয়, হিরো হয় তার মিশন ভীষণ চিন্তা ভাবনার জন্য। মানুষ পরের লাইফে পরের জন্য কি ভ্যালু অ্যাডেড করতে পেরেছে তার জন্য। মানুষ জীবনে তাহলে মহান হচ্ছে তার ভিশনারি হওয়ার জন্যে, এবং তার চিন্তা কত বড় মাপের, সেখান থেকেই মানুষ মহৎ বড় হয়। এবং পরের জীবনে আমরা কিভাবে ভ্যালু ক্রিয়েট করব, পরের জীবনকে কিভাবে চেঞ্জ করব, তার মাধ্যমে মানুষ মহান হয়। সবাই আমরা প্রত্যেকেই কিছু না কিছুভাবে সমাজকে হেল্প করে চলেছি, সমাজের ডেভেলপমেন্টে কাজ করে চলেছি। কিন্তু ফ্রেন্ড, অন প্যাসিভ সারা পৃথিবীর মানুষের জন্যে, বিশ্বব্রহ্মাণ্ডে যত
অনলাইনে ইন্টারনেটে মানুষ আছে, সবার কথা ভেবে তৈরি হচ্ছে। আমরা ফাউন্ডাররা মাঝে মাঝে ভাবি অন প্যাসিভ লেট হচ্ছে এটসেট্রা, অবশ্যই লেট হচ্ছে, কিন্তু ফ্রেন্ড সারা পৃথিবীর জন্যে অন প্যাসিভ নতুন এক দ্বার খুলতে চলেছে, যেখানে আমরা ফাউন্ডার মেম্বার, প্রতিষ্ঠাতা মেম্বার হিসাবে নিজেকে ধরে রেখেছি, স্থানটা ধরে রেখেছি 4-5 বছর ধরে। ভেবে দেখুন ফ্রেন্ড, আমরা অন প্যাসিভে এমন এক সময় এসেছিলাম যেখানে আমাদের কাছে দেখানোর কিচ্ছু ছিল না। এই মুহূর্তে বহু নতুন নতুন মানুষ এসে আমাদেরকে জিজ্ঞেস করে, স্যার অন প্যাসিভের ফাউন্ডারশিপ কি কোনোভাবে পাওয়া যেতে পারে? তখন তাদেরকে আমি একটা কথা বলি, ফ্রেন্ড আজকে তুমি আমাকে এই সমস্ত কথা বলছো ফাউন্ডারশিপ পাওয়া যাবে নাকি, কিন্তু তোমার কাছেও ওই সময় কেউ না কেউ এসেছিল, কিন্তু তোমাকে যদি বলা হতো বা ইন্টারনেটে দেখানো হতো অন প্যাসিভ ইজ এ ফেক কোম্পানি, স্ক্যাম কোম্পানি, নট রেজিস্টার্ড ইন ইন্ডিয়া, সেই মুহূর্তে দেখানো হতো 2020 সালে, 21 সালে, 22 সালে, তুমি কি আসতে? বললেন না। তাহলে ফ্রেন্ড আমরা এত নেগেটিভিটি শুনে, এত ধৈর্য ধরে এবং ইন্টারনেটে গুগলে নেগেটিভ কথা শুনে কেউ 9-10 হাজার টাকা নিজের পকেট থেকে দিতে চাইবে না, কিন্তু সেখান থেকে আমরা চান্স নিয়েছি। আজ গুগল, ফেসবুক বা ইন্টারনেটকে আমরা বিশ্বাস করি, সেখানে যদি কোনো সংস্থা সম্পর্কে নেগেটিভ কমেন্ট করে বা নেগেটিভ দেখায়, সেখান থেকে কেউ ভরসা করতে পারে না। কিন্তু উপরওয়ালার কৃপা, এসআরের আশীর্বাদ, সমস্ত জিনিস মিলিয়ে আমরা অন প্যাসিভে আসতে পেরেছি। 9-10 হাজার টাকায় সেই সময় মানুষ বিশ্বাস করতে পারেনি, আজকে লাখ টাকা দেওয়ার জন্য মানুষ রেডি, কিন্তু ফ্রেন্ড ওই জায়গায় আর কেউ পাবে না। একটা ছোট্ট আপনাদের গল্প বলি, হয়তো জানবেন, অনেকে জানবেন না। একবার তেল পাম্পে দুজন তেলের যারা তেল দেয় ওনারা দাঁড়িয়ে আছেন। একটা কালো রঙের একটা মার্সিডিজ বেঞ্চ পেট্রোল পাম্পে এলো। দুই বন্ধু যারা তেল দিচ্ছিল পেট্রোল পাম্পে, তারা দাঁড়িয়ে তাকিয়ে দেখলো মার্সিডিজ বেঞ্চটার উপরে। একজন বন্ধু তেল দিতে যখন এগিয়ে এলো, তখন স্যারকে বললেন, স্যার কি সুন্দর গাড়ি, আমার ড্রিম কার, যদি আমি এরকম একটা থাকতো তাহলে আমার দারুণ লাগতো, আপনি স্যার খুব লাকি। তখন জিনার গাড়ি উনি হাসলেন এবং পকেট থেকে একটা ছোট্ট কার্ড বের করে ওনাকে দিলেন। উনি কি করলেন, যে তেল পাম্পে কাজ করে, উনি কি করলেন, কার্ডটাকে 1-2 মিনিট দেখলেন, তারপর ডাস্টবিনে ফেলে দিলেন। ওনার সাথে যে আর একটা বন্ধু ছিল, ওনার একটু দূরে দাঁড়িয়ে ছিল, উনি কিছুক্ষণ পরে এলে ওই ডাস্টবিন থেকে ওই কার্ডটা তুলে কয়েকদিন পরে স্যারকে ফোন করে, স্যারের সাথে যোগাযোগ করে স্যারের অফিসে দেখা করতে যায়। কয়েকদিন তেল পাম্পে কাজ করার পরে ওনাকে আর দেখা গেল না ওখানে। এই ঘটনার 1-2 বছর পরে, আবার এক কালো রঙের মার্সিডিজ বেঞ্চে একজন ব্যক্তি এলো, পেট্রোল পাম্পে তেল নিতে এলো। যখন পেট্রোল পাম্পের বন্ধুটা বা ওই ছেলেটা তেল দিতে গেল, গাড়ির কাঁচ সরিয়ে দেখলো তার বন্ধু মার্সিডিজ বেঞ্চে বসে আছে। তাকে দেখে বলল, বন্ধু তুই কবে মার্সিডিজ বেঞ্চ কিনে নিলিস, কি করে তুই করলিস রে? তখন তার বন্ধুটা বলল, যেই সময় ওই স্যার এসেছিল সেই সময় তুই ওই কার্ডটা দেখে ডাস্টবিনে ফেলিয়ে দিলিস, আর আমি ওই কার্ডটা নিয়ে 2-1 দিনের মধ্যে অফিসে স্যারের সাথে দেখা করতে গেলাম। স্যার কিভাবে বিজনেস করতে হয় আমাকে গাইড করলো। আমি পার্ট টাইম হিসাবে স্টার্ট করতে করতে ফুল টাইম করলাম। তারপরে এই সমস্ত জিনিস খুব দ্রুততার সহিত আমার লাইফ চেঞ্জ হলো এবং আমি এই জায়গায়। ফ্রেন্ড, এভাবে উনার লাইফ দারুণভাবে কাটতে লাগলো এবং উনার বন্ধু নিজেকে খুব হতভাগ্য ভাবলেন এবং যেই জায়গায় ছিলেন সেই জায়গায় কাজ করতে লাগলেন। আজ অন প্যাসিভের ফাউন্ডারশিপের অপরচুনিটি সবার কাছে এসেছিল, কিন্তু বহু ফাউন্ডার ভাই বন্ধু এটাকে অ্যাকসেপ্ট করেছেন
এবং বহু মানুষ যারা নিজেকে বেশি স্মার্ট ভাবে, খুব চালাক ভাবে, বিচক্ষণ ভাবে তারা এখানে ফাউন্ডারশিপ নেয়নি। কিন্তু ফ্রেন্ড, আপনি আমি ভেবে দেখুন, আজকে আমরা যদি 10 লাখ 15 লাখ কোথাও যদি কাজ করতি, 10,000 টাকা দিয়ে কাজ ওখানে ফাউন্ডারশিপ নিতাম না। মানুষ যখন 10 লাখ 15 লাখ 20 লাখ ইনকামের একটা জায়গায় চলে যায় না, তার কাছে 10,000 টাকা মনে হয় এগুলো ফেক, এগুলো চলবে না, এগুলো কোনোভাবেই সম্ভব নয়। আজকে সবাই বুঝতে পেরেছে, বা কয়েকদিন পরে যখন মিনিটে, ঘন্টায়, সেকেন্ডে ফাউন্ডারদের সাকসেসের জার্নি স্টার্ট হবে, সারা পৃথিবীর মানুষ জানতে পারবে অনপ্যাসিভের ফাউন্ডারদের ভ্যালু কী, তখন তারা আমাদের নতমস্তকে সেলাম করবে। অনপ্যাসিভের ফাউন্ডাররা যেখান থেকে যাবে সেখান থেকে সবাই ওই দেখ অনপ্যাসিভের ফাউন্ডার আসে, আপনাকে দেখে তাদের মাথা নিচে নেমে যাবে। অনপ্যাসিভ শুধু পয়সা নয়, মানুষকে হেল্প করতে পারবেন, আপনার সমাজে একটা রেসপেক্ট হবে, আপনাকে সবাই ভালোবাসবে এবং সমাজের ডেভেলপমেন্টের জন্য আপনি কাজ করতে পারবো। সো বহু ফাউন্ডার ভাই বন্ধুরা, আপনারা নিজেকে ধরে রাখুন, অনপ্যাসিভের মিশনের সাথে যুক্ত রাখুন, না হলে আপনারা টিকে থাকতে পারবেন না, হারিয়ে যাবেন। স্যার বারবার আমাদেরকে অ্যালার্টমেন্ট করে দেন, 5 to 10 ইয়ার্সের মধ্যে বহু ফাউন্ডার আছে যাদের আইডি ওনারা কিভাবে ধরে রাখবেন সেটাও বড় চ্যালেঞ্জের ব্যাপার। সো মানসিকভাবে রেডি হন, শক্তিশালী হন। স্যার জানিয়ে দিয়েছে 90% কাজ, 90% প্লাস কাজ অনপ্যাসিভের কমপ্লিট, মাইগ্রেশনে কাজ কমপ্লিট, কিছুটা বাকি আছে, কয়েকদিনের মধ্যে দেখতে পাবো। ফ্রেন্ড, তাহলে অগস্ট মাস এভাবে কেটে যাবে। আশা রাখছি অনপ্যাসিভের অগস্ট মাসে কিছু ডেভেলপমেন্ট দেখতে পাবো, কিন্তু অনপ্যাসিভের আপেল আমরা অগস্ট মাসে পাবো না। সেপ্টেম্বর টু অক্টোবরের মধ্যে ধামাল কামাল অবশ্যই হবে, আপনারা সবাই রেডি থাকুন। অনপ্যাসিভের যখন আপেল আসবে, সারা পৃথিবীর মানুষের কাছে আমরা হাইলাইটেড হব। আমরা প্রত্যেকে স্যারের এই 14 লক্ষ যে ফাউন্ডার থাকবো, প্রত্যেকের বাড়িতে স্যারের স্ট্যাচু নির্মাণ করব, স্যারের একটা ছবি রাখব এবং আমরা সারা পৃথিবী আমাদেরকে চিনতে পারবে অনপ্যাসিভের ফাউন্ডার হিসাবে এবং আমরা নতুনভাবে নিজেকে জানতে পারবো। দুনিয়ায় সব কিছু অ্যাপ্লিকেশান থাকবে অনপ্যাসিভের মাধ্যমে। ওইএস হবে এমন এক জিনিস যার মাধ্যমে কোনো স্ক্যাম থাকবে না, কোনো চিটিং থাকবে না, যার মাধ্যমে পুরো ইন্টারনেটকে একটা ছাতার তলায় আনা হবে এবং যেখানে দুর্নীতিমুক্ত একটা জায়গা থাকবে। পৃথিবীতে বড় বড় গভর্নমেন্ট অনপ্যাসিভকে পছন্দ করছে কেন? এর টুলসগুলো যেরকম অসাধারণ হতে চলেছে, ইউজার ফ্রেন্ডলি হতে চলেছে, তেমন এখানে কোনো চুরি, বদমাশি, দুর্নীতি থাকবে না। ইন্টারনেটে পুরো স্ক্যামে ভরা অনপ্যাসিভ, পুরো স্ক্যাম দুর্নীতিবিহীন ইন্টারনেট ডিজিটাল এক সলিউশন পৃথিবীকে দিতে চলেছে। তাহলে ফ্রেন্ড, কেন মানুষ আসবে না, কেন মানুষ নেবে না? এখানে নতুন ওইএসে আপনি অরিজিনাল ব্যক্তি না হলে আপনি এখানে ঢুকতে পারবো না ফ্রেন্ড। আপনি ঠিকঠাক করে যদি সংস্থার সাথে হেল্প করি, তবে আমাদের ফিউচার বেটার, দারুণ হবে। তাছাড়া আমরা অনপ্যাসিভ থেকে সাকসেসের কাছে এসেও, সাকসেসের টেস্ট নিয়েও লং টাইম সারভাইভ করতে পারবো না। সো ফ্রেন্ড, আমরা বিশ্বাস ভরসার সহিত জুড়ে থাকবো। কয়েকদিনের মধ্যে আমাদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে এবং আমরা নিজেকে নতুনভাবে সারা পৃথিবীর সামনে উপস্থাপন করতে পারবো। এই বিশ্বাস, এই ভরসা রেখে আমার অডিও ভয়েস বিরাম দিচ্ছি। নমস্কার, জয় হিন্দ, জয় ইন্ডিয়া।